হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি বুললক সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব বুললক সিরিজের এপিসোড 24। এটাই এই সিজনের লাস্ট এপিসোড। তো আগের এপিসোডে দেখানো হয়েছিল ইসরায়েলের টিমের সাথে ওয়ার্ল্ড টপ 5 প্লেয়ারের খেলা পরে, যেখানে ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের টিমের ইতোশিরিন একটি গোল করে দেয়। তো ইসরায়েল কি এই ওয়ার্ল্ড টপ 5 প্লেয়ারের সঙ্গে জিততে পারবে? আমি আপনাদেরকে আগের এপিসোডে বলেছিলাম আজকে আপনারা এই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের আসল খেলা দেখতে পারবেন। আর আজকের এপিসোডে আপনারা দেখতে পারবেন কতজন প্লেয়ার বুললকের থেকে সিলেকশন পাস করতে পেরেছে। আর আজকে আপনারা সেই পুরনো টিম জেটের প্লেয়ারদেরকেও দেখতে পারবেন। যেহেতু এইটা বুললক সিজন 1 এর লাস্ট এপিসোড, তাই বলা যায় আজকের এই এপিসোডটি পুরো টুইস্টে ভর্তি থাকবে। তো চলুন হারিয়ে যাওয়া যাক এনিমির দুনিয়ায়। তো এপিসোড 24 শুরুতে রিনকে দেখানো হয়। সে ইসাগিদেরকে বলছিল অনেক ভালো, এইভাবেই খেলতে থাকো। ইসাগি ভাবছিল রিন এবং বাচিরা আমাকে ব্যবহার করে এই গোলটি দিয়েছে। তোকিমিৎসু এটা ভেবে অবাক হয়ে যায় যে তারা গোল করেছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের এগেইনস্টে। আসলে এই গোলটি হয়েছে বাসিরা এবং ইসাগির ভিতর টিম ওয়ার্কের জন্য। ইসাগি ভাবছিল এবার আমাকেও গোল করতে হবে। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে বল নিয়ে আসছিল ফ্রান্সের লোকি। আর তখনই লোকিকে ডিফেন্স করতে চলে আসে ইসাগি। ইসাগি ভাবছিল আমি ওকে আমার সামনে থেকে বল নিয়ে যেতে দেব না। তখন লোকি বলে আমার থেকে এত দূরে দাঁড়িয়ে থাকলে তো তুমি কখনোই আমাকে ছুতে পারবে না। আর সে চোখের পলকেই ইসাগির সামনে দিয়ে চলে যায়। সে এত গতিতে যাচ্ছিল যে কেউ তার ধারে কাছেও আসতে পারছিল না। তখন রিন তার সামনে চলে আসে। লোকি বলে তোমার চিন্তা ভাবনা ভালোই, কিন্তু তুমি আমার গতির সামনে কিছুই না। আর সে রিনের সামনে থেকেও চলে যায়। রিন তা দেখে পুরো অবাক হয়ে যায়। আর লোকি সবাইকে পিছনে ফেলে গোল দিয়ে দেয়। ইসাগি ভাবছিল তাহলে এটাই কি ওয়ার্ল্ড টপ 5? লোকির খেলা দেখে ইসাগিদের টিমের হুশ উড়ে যায়। তখন রিন বলে এবার বল আমাকে দিও। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে রিন বল নিয়ে সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সামনে লোকি চলে আসে। আর যখনই লোকির দিকে তাকায় তখনই তার পায়ের নিচ থেকে বল নিয়ে যায় স্পেনের লুনা। রিন ওদের সামনে দাঁড়াতে পারছিল না। আর লুনা বল পাস দিয়ে দেয় আর্জেন্টিনার পাবলোর কাছে। ইসাগি এবং বাচিরা পাবলোকে ডিফেন্স করতে গেলে সে ওদের দিকে তাকিয়ে তাদের দুজনের মাঝখান দিয়ে বল শুট করে দেয়। আরিউ সে বলটি রিসিভ করতে গেলে ব্রাজিলের সিলভা এসে আরিউর থেকে বড় জাম্প করে বলটি হেড দেয়। ইসাগি তা দেখে পুরো অবাক হয়ে যায়। তখন তোকিমিৎসু দৌড়ে যায় বলটি রিসিভ করতে। তখন ইংল্যান্ডের ব্লেক এসে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। ইসাগি ভাবে এরা তোকিমিৎসুর সাথেও শক্তিতে পারছে। আর ব্লেক তাদের টিমের দ্বিতীয় গোলটি করে দেয়। আর ওরা এক এক করে 4টি গোল দিয়ে দেয়। ইসাগিদের টিমের কোনো প্লেয়ারই তাদের স্কিল নিয়ে ওদের স্কিলের সামনে দাঁড়াতেই পারছিল না। ইসাগি অবাক হয়ে ভাবছিল তাহলে এটাই কি ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকারদের লেভেল? তখন রিন বলে ওঠে ম্যাচ এখনো শেষ হয়নি। আর সে লুনার সামনে যায় তার থেকে বল নিতে। তখন লুনা বলে ইতোশি সাইয়ের ভাইয়ের থেকে আমি এটাই আশা করেছিলাম, কিন্তু তোমার কি মনে হয় তুমি আমার সাথে জিততে পারবে? আর সে রিনের পায়ের মধ্য থেকে বল নিয়ে গিয়ে গোল দিয়ে দেয়। আর তাদের 5 নম্বর গোলটিও হয়ে যায়। আর ইসাগিদের টিম 5-1 গোলে হেরে যায়। তখন সিন চেঞ্জ হয়ে জাপান ফুটবল ইউনিয়নের কনফারেন্স রুমের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই বুললকের সব থেকে ভালো টিমের এরকম ভাবে হেরে যাওয়া দেখে বলে এই ফালতু বুললক প্রজেক্টের জন্য আর টাকা পয়সা খরচ করা উচিত হবে না। তখন ইগো বলে আমি আমার প্লেয়ারদের একটু দুনিয়ার সফর করানোর জন্য এই ম্যাচ রেখেছি, এই ম্যাচের ফলাফল দিয়ে কিছু আসা যায় না। তখন জাপান ফুটবল ইউনিয়নের স্পেশাল অ্যাডভাইজর হিরোতোশি বলে আজ থেকে এই বুললক প্রজেক্ট বন্ধ করা হলো। তখন আংরি বলে আপনি একা এই সিদ্ধান্ত নিতে পারবেন না। তখন হিরোতোশি বলে এই ম্যাচের ফলাফল দেখে বোঝাই যায় তোমাদের এই প্রজেক্ট থেকে কোনো ভালো প্লেয়ার বের হবে না। তখন ইগো বলে তাহলে আমি তোমাদেরকে ফলাফল দেখাই, একটা বড় ম্যাচ রাখি যা দিয়ে আমি জাপানের ফুটবল টিমকে বদলে দেব। ইগো এখানে ক্লিয়ার করে কিছু বলে না, কিন্তু একটা বড় ম্যাচ দ্বারা সে কি বুঝিয়েছে সেটা আপনারা এই এপিসোডের শেষে দেখতে পারবেন। তো এরপর সিন চেঞ্জ হয়ে ইসাগিদেরকে তাদের রুমে দেখানো হয়। তখনই তাদের রুমে অ্যানাউন্স করে বলা হয় সেকেন্ড সিলেকশনের সব ম্যাচ শেষ হয়ে গেছে। এখন সেকেন্ড সিলেকশন পাস করা সকল টিম এখন থার্ড সিলেকশনে যাবে। এর জন্য সবাইকে তাদের ইউনিফর্ম পরে বিল্ডিং এর সেন্টার রুমে যাওয়ার জন্য বলা হয়। তাদেরকে জানানো হয় টোটাল 7টা টিমের মোট 35 জন কোয়ালিফাই করেছে। আর সবাইকে সিরিয়াল অনুযায়ী
সেন্টার রুমে যাওয়ার জন্য বলা হয়। মানে যেই টিম আগে কোয়ালিফাই করেছে তারা আগে যাবে। যেহেতু ইসাকিদের টিম সবার আগে কোয়ালিফাই করেছিল তাই তারা আগে রওনা হয়। তখন ইসাকি বলে শুরুতে 300 প্লেয়ার ছিল ব্লু লোকে, আর এখন মাত্র 35 জন টিকে রয়েছে। তখন বাসিরে বলে না জানি টিম জেদের কেউ এখনো টিকে আছে নাকি। তখন ইসাকি বলে আমার বিশ্বাস ওরা এখনো টিকে রয়েছে আর এখন অনেক শক্তিশালীও হয়ে গেছে। এরপর প্রথম টিম হিসাবে ইসাকিদেরকে এন্ট্রি নিতে বলা হয় আর তাদের টিম সেই রুমে এন্ট্রি নেয় সবার প্রথম টিম হিসাবে। তোকিমিৎসু বলে না জানি এখন কোন টিম আসবে। তখন আরিও বলে যে টিমই আসুক না কেন তারা কেউ দুর্বল হবে না। ইসাকিরা সবাই দ্বিতীয় টিমের এন্ট্রির জন্য ওদের আগ্রহী ছিল আর এরপরই সেকেন্ড টিমের এন্ট্রি ঘটে আর ইসাকিরা এই টিম দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ এই টিম ছিল নাগির টিম, যেখানে ছিল নাগি, সেইশিরো, বারো, শোয়ে, চিগিরি, হিউমা, তুসুরুগি, জানতেসু এবং কিউরাজিন। এরা দুজন নতুন যোগ হয়েছিল ওদের টিমে। জানতেসুকে তো আপনারা সবাই চিনেন। ইসাকি নাগিদেরকে দেখে অনেক খুশি হয়। নাগি টিমের সবাই পুরো জোশের সঙ্গে ছিল। এরপর থার্ড টিমের এন্ট্রি হয়। এই টিমের কোনো প্লেয়ারদের কি ইসাকিরা চিনত না। এরপর ফোর্থ টিমের এন্ট্রি হয়, এদেরকে কেউ ইসাকিরা চিনত না। তো এরপর ফিফথ টিমের এন্ট্রি হয়, যেখানে শুধু একটি পরিচিত মুখ ছিল, যেটা হলো নিকো ইক্কি, আর বাকিরাও পরিচিত ছিল। ইসাকি নিকোকে আবারও দেখে খুশি হয়। তখন নিকো বলে আমি বলছিলাম না তোমাকে হারাতে আবারও আসবো। চিগিরি বলে এদের টিমে তো 4 জন রয়েছে। তখন টিভি স্ক্রিনে বলা হয় এদের টিমের 5 নম্বর প্লেয়ার নিশোকা হাজিমে ইনজুরিতে রয়েছে। এই সেই প্লেয়ার যাকে সবাই মেসিনা মেসিনে। আসলে এই প্লেয়ারটাকে কেন জানি অনেক সাসপেন্সে রাখা হয়েছে। এর নাম আমরা আগেও একবার শুনেছিলাম নারুহয়ের মুখে। আর মাত্র 2 টিম বাকি রয়েছে। ইসাকি তার পুরনো টিমমেট অর্থাৎ টিম জেটের মেম্বারদের দেখার জন্য অপেক্ষা ছিল। এরপর 6 টিমের এন্ট্রি হয়, যেখানে তারা একজনের আগে আরেকজন ঢোকার জন্য মারামারি করছিল আর তাদের এন্ট্রি হবার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে নিচে পড়ে যায়। এই টিমে রয়েছে রাইসি জিঙ্গো, গাগামারু গিন, ওয়ানিমা জুনেসি, আর এই দুজন নতুন ছিল। ইসাকি রাইসি এবং গাগামারুকে দেখে খুশি হয়ে যায়। গাগামারু এবং রাইসিকে তো আপনারা সবাই চিনেন। আর এই ওয়ানিমা ছিল টিম ডব্লিউ এর প্লেয়ার। আর মাত্র একটি টিম বাকি রয়েছে। নাগি রিও এর আসার অপেক্ষায় ছিল এবং ইসাকি কুনিগামি আসার অপেক্ষায় ছিল। এরপর 7 টিমের এন্ট্রি হয় আর এইটাই আমার কাছে সব থেকে অবাক লেগেছে, কারণ এই টিমে রয়েছে ইগারাশি। ইগারাশি ইসাকিদের টিম জেতে সব থেকে দুর্বল প্লেয়ার ছিল আর তার সঙ্গে ছিল 2টি অপরিচিত মুখ আর তাদের পিছনে দাঁড়িয়েছিল রিও। ইসাকি এবং চিগিরি তাদের 5 নম্বর প্লেয়ারটি দেখার আগ্রহ ছিল আর এরপরই তাদের সর্বশেষ প্লেয়ারটি এন্ট্রি নেয়, যার নাম হলো শিদো রিউসে। একে দেখে ইসাকি অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল এখানে হয়তো কুনিগামি থাকবে। আর মাইকে বলা হয় সব প্লেয়ার এই রুমে চলে এসেছে। তখন ইসাকি রিওকে জিজ্ঞাসা করে কুনিগামি কোথায়। তখন রিও বলে আমরা সেকেন্ড স্টেজে হেরে গিয়েছিলাম আর তারা আমাকে নেয় এদের টিমে। ইসাকি বিশ্বাস করতে পারছিল না যে কুনিগামি বাদ হয়ে গেছে। তখন সে লাস্টের প্লেয়ার টিম ইসাকিকে বলে আমি তোমার সেই কুনিগামিকে হারিয়েছি। আর সে কুনিগামির ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথাও বলতে থাকে আর তাদের দুজনের ভিতর এটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন সে রুমের টিভি স্ক্রিনে ইগো চলে আসে সবাইকে শান্ত হতে বলে। ইগো বলে যারা বাদ হয়ে গেছে তাদের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করো, কারণ হতে পারে এই থার্ড সিলেকশনেই নিজেই বাদ হয়ে যেতে পারো। তখন ইগো বলে আশা করি ওয়ার্ল্ড টপ 5 এর সঙ্গে খেলে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আর ইগোর এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি শুধু ইসাকিদের টিমই নয় বরং এখানে থাকা সব টিম ওয়ার্ল্ড টপ 5 টিমের সঙ্গে খেলেছে। ইগো সবাইকে বলে অনেকে এই বোললক প্রজেক্ট বন্ধ করে দিতে চায়, এই জন্য সে তার কিছু প্ল্যান চেঞ্জ করেছে। সেই অনুযায়ী পরের সিলেকশন 3 সপ্তাহ পরে হবে আর সেইটার উপরই ব্লুলকের ভবিষ্যৎ ঠিক রয়েছে, কারণ সেখানে একটা স্পেশাল ম্যাচ হবে জাপান আন্ডার 20 এবং ব্লুলক 11 এর মধ্যে। এইটা শুনে সবার হুশ উড়ে যায়। ইগো বলে তোমরা যদি সেই ম্যাচ জিতে দাও তাহলে জাপান আন্ডার 20 টিমের কন্ট্রোল তার কাছে চলে আসবে। ইগোর কথার মাধ্যমে ধারণা করা যায় যদি তারা সেই ম্যাচ জিততে পারে তাহলে ব্লুলকের টিম জাপান আন্ডার 20 তে চলে যাবে। ইগো বলে ওরাও এই ম্যাচটিকে অনেক সিরিয়াসলি নিচ্ছে, এই জন্য ওরা ওদের টিমে আরেকটি প্লেয়ার নিচ্ছে যে হলো ইতোশি সাই। আর রিন এটা শোনার সঙ্গে সঙ্গে তার অতীতের এক ঝলক দেখানো হয়। ইগো বলে সময় এসে গেছে জাপানের টিমকে পিছনে ফেলার। জাপানের আন্ডার 20 আসা এখন আর কোনো স্বপ্ন নয়। তোমরা এই 35 জন চাইলে তোমাদের স্কিল দিয়ে জাপান আন্ডার 20 আসার স্বপ্নকে হাসিল করতে পারো। সময় এসে গেছে ব্লুলক দিয়ে এক নতুন ইতিহাস তৈরি করার। আর এর সঙ্গে শেষ হয়ে যায় ব্লুলক সিজন 1 এর শেষ পর্ব। ইগোর কথার মাধ্যমে বোঝা যায় হয়তো ব্লুলকের সিজন 2 ও আসবে, কিন্তু সেটা কবে বের হবে তা এখনো জানানো হয়নি। ব্লুলক সিরিজটি আমার লাইফে দেখা সেরা একটা সিরিজ। এই সিরিজটি কোনো বড় ইউটিউবার চ্যানেলে
এক্সপ্লেন করলে অনেক ভালো রেসপন্স পেত। আশা করি আমি এই সিরিজটি আপনাদের কাছে ভালো মতো উপস্থাপন করতে পেরেছি। তো এরপর আপনারা কোন সিরিজটি দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের করে এক্সপ্লেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। তো দেখা হচ্ছে আপনাদের পছন্দ করা নতুন একটি এনিমে সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।